যুক্তরাষ্ট্র থেকে ভয়ঙ্কর অ্যাপাচি হেলিকপ্টারের চালান পাচ্ছে ভারত। আগামী 2 সপ্তাহের মধ্যে এক ঝাঁক হেলিকপ্টার ভারতে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে ভারতের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে নতুন করে যোগাযোগ করছে মোদি সরকার। এমন ঘটনায় সচেতনরা প্রশ্ন তুলেছেন, ভারত ফের পাকিস্তানকে টার্গেট করে রণকৌশল তৈরি করছে না তো? বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি শীর্ষ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে প্রথম ধাপে 3টি অ্যাপাচি AH-64E হেলিকপ্টার পাবে ভারত। আগামী 15 জুলাইয়ের মধ্যে এগুলো সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে আরও 3টি হেলিকপ্টার দেওয়া হবে। এগুলো চলতি বছরের নভেম্বরের মধ্যে ভারতে পৌঁছাবে। গত মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। এ সময় তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য চলমান এবং আগামী উদ্যোগগুলো পর্যালোচনা করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যুক্তরাষ্ট্রকে অপারেশন সিন্দুরের সময় ভারতের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং বলেন, ভারত নিজের নিরাপত্তার স্বার্থে সীমান্ত পার হওয়া সন্ত্রাসী হামলা প্রতিহত ও প্রতিরোধ করার অধিকার রাখে। 2020 সালে সই হওয়া $600 মিলিয়ন চুক্তির অধীনে ভারতের সেনাবাহিনীর জন্য 6টি অ্যাপাচি হেলিকপ্টার আনা হয়। এগুলোর 2024 সালের মে-জুনে সরবরাহের কথা ছিল। পরে তা ডিসেম্বরে পিছিয়ে যায়। কিন্তু দীর্ঘ 15 মাস পর যোধপুরে অবস্থিত সেনাবাহিনীর প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন এই হেলিকপ্টার হাতে পেতে যাচ্ছে। এদিকে সাম্প্রতিক নানা তথ্য ও বিশ্লেষণে ইঙ্গিত মিলছে, ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সম্ভাব্য নতুন যুদ্ধের পরিকল্পনা করছে বলে মনে করেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মির। মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে ইসরায়েল সহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে। এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই নতুন হুমকি শুধু কথার কথা নয়, এটি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে বলেও মনে করেন পাকিস্তানের এই জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি এক্সে বিভিন্ন পোস্টে এ নিয়ে বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ প্রকাশ করেছেন। এখন ভারতের অনেক প্রতিষ্ঠান ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময় পাকিস্তান প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল। এতে অনেক ইসরায়েলি ক্ষুব্ধ। এই অবস্থাকে কেন্দ্র করে ভারত ইসরায়েল জোটের মধ্যে পাকিস্তান বিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ চলাকালে 18 জুন ইসরায়েলি ভূরাজনীতিবিদ ও সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মেইর মাসরি সোশ্যাল মিডিয়ায় এক্সে আরবি ভাষায় লেখেন, ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি। তার এই বক্তব্য পাকিস্তানিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। একই সময়ে অনেক ভারতীয় অ্যাকাউন্টও এই ধরনের হুমকি ছড়াতে থাকে। ভারতীয় পোস্টে দেখা গেছে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে। এটাই অপারেশন সিন্দুরের শেষ ধাপ। ভারত ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র চুক্তিগুলোও এই পরিকল্পনার অংশ হিসেবে দেখা যাচ্ছে। ইসরায়েলের বেশ কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ভারতে কারখানা খুলছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, তারা ভারতের ড্রোনও তৈরি করছে। 2018 সালে ভারতের আদানি গ্রুপ ও ইসরায়েলের অ্যালবিট সিস্টেম একসঙ্গে মিলে হায়দ্রাবাদে একটি কারখানা গড়ে তোলে, যেখানে হারমিস 900 নামের সামরিক ড্রোন তৈরি করা হয়। মোদি এখন ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানে হামলার পরিকল্পনা করছেন, কারণ তিনি কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চান। 2025 সালের অক্টোবরের বিহার নির্বাচনের আগে নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখাতে চান। ভারত ইসরায়েল যৌথ পরিকল্পনায় আগামী অক্টোবরে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে দাবি করছেন তিনি।
তবে কাশ্মীরকে ভারত ও ইসরায়েলের আরেকটি গাজায় পরিণত করার পরিকল্পনা পাকিস্তান বাস্তবায়ন করতে দেবে কিনা সেটা এখন ভূরাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্ভবত উত্তর নাই হবে। আর যদি সেটাই হয় তাহলে ত্রিদেশীয় সম্ভাব্য সংঘাত দক্ষিণ এশিয়ায় যে ভয়াবহতা তৈরি করবে তা সহজে অনুমান করা যায়।